একেবারে নরম তুলতুলে। ডোনাটের মতন, হ্যাঁ। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দু রকমের আটা মিশিয়ে একেবারে নরম তুলতুলে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। আর এই ভাপা পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি সুস্বাদু। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ভাপা পিঠাটা বানাচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি দু রকমের আটা নিয়েছি। এক বাটি নিয়েছি ভাতের চালের আটা, আর এক বাটি নিয়েছি আতপ চালের আটা। আর দুটোই আটা কিন্তু শুকনো আছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাতের চালের আটা, তারপরে দিয়ে দেবো আতপ চালের আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিক্স করে নেব। এইভাবে একবার ভাপা পিঠা বানিয়ে দেখবেন, খেতে এতটা টেস্ট হয় কি বলবো, মানে যে কোনো ভাপা পিঠাকে ফেলবে, এতটা সুন্দর হয় খেতে। আটাটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর আটাটা দেখেন এইভাবে মেখে নিতে হবে, একটু ঝুরঝুরে করে এইভাবে। আর এখানে আমি আটাটা চালার জন্য এরকমটা ঝুড়ি নিয়েছি। আর এইরকম ঝুড়ি তো সবারই ঘরেই থাকে। এটা দিয়ে আটাটাকে ভালো করে চেলে নেব। এই দেখুন কত সুন্দর ভাবে পড়ছে। এইভাবে করে আমি সব আটাগুলোকে চেলে নেব। সব আটাগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছি। আটাগুলো চালার পরে এইরকম লাগে দেখে। আজকের ভাপা পিঠাটা আপনাদের আমি এই কড়াইয়ে বানিয়ে দেখাবো। তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি পানি। আর এইরকম একটা ফুটোওয়ালা থালা নিয়েছি। আর এইরকম তো থালা সবারই ঘরেই থাকে প্রায়। এই থালাটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা এদিকে গরম হয়ে গেছে, এবার আমি ভাপা পিঠাটা রেডি করে নিব। আজকের ভাপা পিঠাটা আমি এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটে বানিয়ে দেখাবো। প্রথমে দিয়ে দেবো আটা, আর এখানে নিয়েছি খেজুর গুড়, আর এটা হচ্ছে কোরানো নারকেল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নারকেল, এবার দিয়ে দেবো খেজুর গুড়। আবার আমি আটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে সমান করে নেব। হালকা করে এইভাবে চেপে চেপে দেবো। মাঝখানটা একটু এইভাবে ফুটো করে, তাহলে দেখতে ভালো লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে ভাপা পিঠাটা। আর এই পিঠাটা অনেকটা ডোনাটের মতন দেখে লাগবে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। একটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে পানিটাও ফুটে গেছে। এখানে আমি একটা সুতির ভেজা কাপড় নিয়েছি। এই কাপড়ে এইভাবে ঢেকে নেব। এইভাবে দিয়ে দিচ্ছি। এবার প্লেটটাকে আস্তে করে উঠিয়ে নেব। কাপড় দিয়ে ঢেকে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
আর এই ভাপা পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, 2 মিনিটও লাগবে না। এদিকে পিঠাটা হতে থাক, এদিকে আমি একটা রেডি করে নিচ্ছি। একটা রেডি করতে করতে আরেকটা হয়ে যাবে। পিঠাটা হয়েছে কিনা দেখে নিচ্ছি এবার। পিঠাটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এইভাবে দেখে নেবেন, ভাঙছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি পিঠাটা উঠিয়ে নিব। আর পিঠাটা দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, সুন্দর লাগছে একবারে দেখে। একই রকম করে এইটাও দিয়ে দিচ্ছি আমি। ঢাকা দিয়ে আবার আমি জাল করে নিই। এই পিঠাটা আমি চেক করে নিচ্ছি। পিঠার কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে পিঠাটা ঠিকঠাক হয়ে গেছে। এবার দেখেন ভাপা পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখেন কত সুন্দর লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, গুড়গুলা কত সুন্দর ভাবে বুঝতে পারছে। আর এই যে দেখেন একেবারে সফট নরম তুলতুলে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন একেবারে নরম তুলতুলে। ভাপা পিঠাটা খেতে দারুণ হয়েছে, আর দেখলেন তো বানানো কত সহজ। আশা করছি আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা দেখতে অনেকটা ডোনাটের মতো হয়েছে।